আব্দুল্লাহ এক গেলে আঙ্গুরের রস বানার কান্দে। আল্লাহ আমার আব্বা আজকে আমার আব্বুদুল্লাহ করে ডাকবে। আঙ্গুরের রস আনি বাবার মুখে দেখে রে, আঙ্গুর মুখে রস খায়, চতুর্দিকে আঙ্গুরের রসগুলা সরাসরি মদিনা বিজ্ঞ কবিরাজ ডাক্তার বলে, আব্দুল্লাহ এত দূর থেকে আসলাম কোনো কাম হলো না, জীবনে যেহেতু চিকিৎসা করছে বাবা রে, তোমার বাবা রাষ্ট্রপতি চিকিৎসা করতে পারলাম না, আমি চলে গেলাম। আব্দুল্লাহ পাগলা হয়ে যায়। হযরত উমর জ্ঞান ফিরে দেখি রে আব্দুল্লাহ কাঁদতেছে। হামা খবরদার মা গো, নবীজির আদর কলিজা মনি ছিল হযরতে ফাতিমাতুল জোহরা, দোনো সন্তানকে ডাকিয়া ডাকে বলে, হাসান হোসেন রে আয় আমার কাছে আয়, বা তোমরা দুজনে আসো। দোনো ভাইকে কাছে নিয়ে নিলেন। আম্মা গো আজকে এত আদর করেন কেন মা, কেন কোনোদিন তো এইভাবে আদর করে নাই? ফাতেমা বলতে, হাসান রে আমি যেদিন দুনিয়া থেকে যাই, আজকে যদি চলে যাই, কালকে তোমাকে আদর করবে বাবা, কালকে তোমাকে আদর করবে। আসো তোমরা দোনো ভাই আসো। দোনো ভাইকে ফাতেমা গোসল করে দেয়। আম্মা আজকে এত সুন্দর করে কেন গোসল দিয়ে দেলবা? কোজে রে আমি যদি দুনিয়া থেকে চারি কবরে চলে যাই, তোমাকে গোসল দিবে রে সোনা, আজকে জনমের গোসলটা দিয়ে দুনু ভাই কালে। মা কেন মা তুমি এই কথা বলো মা? ফাতেমা বলছে রে সোনা, তোমার নানাজি চলে গেছে, আমি থাকতে পারি রে বেটা, তোমার নানাজি কবরে শুয়ে আছে, আমিও ফাতেমা কবরের জন্য যাওয়ার রেডি। দোনো ভাই কান্দে। হযরতে আলী বাড়িতে আসলেন। দোনো সন্তান আব্বাকে বলে, আব্বা কেন আমার মা কিসের জন্মের গোসল দিয়ে দিল? আলী বলল, ফাতেমা রে আমার কলিজার টুকরে দুইটা তুমি কি বলছো? আমার সন্তান দুইটা কেন রে চোখের পানি বন্ধ হয় না? ওগো স্বামী, সন্তান তো বলছি তোমাকে বলিয়া যায় কে? আমি ফাতেমা যদি আজকে মারা যায়, যাতে আমার মৃত্যুর খবর মদিনার মক্কার মানুষ যাতে না জানে। ওগো স্বামী, আমাকে এমন ভাবে মাটি দিবে ও স্বামী, আমি যাতে যাই কেউ যাতে জানে না। আলী বলছে, ফাতেমা কেন রে তুমি নবীর বেটি, তোকে মাটি দিবে না? না না স্বামী গো, আমি ফাতেমা জীবনে যতটুকু পর্দায় ছিলাম, বিদিন কাফের বেঈমানরা আমার চেহারা দেখার জন্য কত চেষ্টা করেছিল, আমাকে দেখতে পারে নাই। আমি যদি মারা যাব, আমাকে জানাজার দেওয়ার জন্য বেঈমান কাফেররা পর্যন্ত আসতে পারে, আপনি চিনতে পারবেন না। আমি ফাতেমা কাপড়ের ভিতরে থাকব, যদিও আমার চেহারাটাও দেখে নাই, আমার লম্বা চওড়া হাত দিগল যদি মনে করি খারাপ কল্পনা করিয়া দেয়, আমার আল্লাহ ফাতেমার পর্দার মূল্য দিবে না। ফাতেমা কাঁদে রে। হযরত আলী বলে, ফাতেমা সত্যি
রেখে তুমি চলে যাবা গো। আমার আব্বা আমাকে ডাকতেছে, আমি চলে যাব। গভীর রাত হয়ে গেছে রে। হযরত আলী আবু যর গফফারীকে কবর খোঁড়ার জন্য খন্দন বানিয়ে পাঠিয়ে, যাও গো চাচাজি, তোমার বৌমার কবরটা তোমরা রেডি করে রাখো। ফাতেমার কবর হযরতে আবু যর গফফারী করতে চায়। কবর খুঁড়িয়া আবু যর গফফারী কবরের সাথে কথা বলে, কবর তুমি জানো না আজকে কে থাকবে রে? এখানে থাকবে বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজার টুকরে। তার সাথে তুমি কোনোদিনও বেয়াদবি করিও না। কবর এখানে কে থাকবে জানো না? এখানে থাকবে সাইদুল্লাহ গালিব। আল্লাহ যাকে এত শির শক্তি দিয়েছে হযরত আলী, তার বিবি থাকবে রে কবর, তার সাথে বেয়াদবি করিও না। আবার বলছে রে কবর এখানে থাকবে হাসান হোসেন মা, এখানে থাকবে নারীদের সরদারানি, তার সাথে কোনো বেয়াদবি করিস না। সঙ্গে সঙ্গে কবর থাকি গাইবিটা আওয়াজ এসে গেছে, আবু যর তুমি কার পরিচয় দাও? আমি কবর নবীর বেটিকে চিনি না, আমি কবর আলীর স্ত্রীকে চিনি না, আমি কবর হাসান হোসেন মাকে চিনি না, আমি কবর নারীদের সরদারানিকে চিনি না। আবু যর ওই আমি কবর চিনি আমল, ওনার আমল যদি ভালো হয় নবীর বেটি হিসেবে আমার সম্মান পাবে রে। আমল যদি বিটি হয়ে যায় আমি কবর ডান দিকের হাত বাউ দিক করে দেব। আবু যর আমার কাছে ঠিক করে দিয়ে লাভ হয় না। বন্ধু করে আবার শোনার চান না, কষ্ট মনে করবেন না। 10টা মিনিটের জন্য কষ্ট হবে নাকি বাবা? কার কার হবে না হাতটা তুলিয়া দেখায়। আব্বা কষ্ট মনে করবেন না। পৃথিবীর প্রথম খলিফাতুল মুসলিমিন ছিল হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা ছিল হযরত উমর, তৃতীয় রাষ্ট্রপতি খলিফা ছিল হযরত ওসমান গনি, চতুর্থ ছিল হযরত আলী। 4 জন খলিফার মধ্যে সবচাইতে তেজি মেজাজি রাগ আকাঙ্ক্ষিত ছিল হযরত উমর। হযরত উমর খলিফাতুল মুসলিমিন মদিনার থেকে ফেরার পরে বাড়িতে খালি আসলেন, এমন সময় একটা মানুষ আসি তার দরবার হাজির হলেন। ইয়া খলিফা মুসলিমিন, ও মদিনার রাষ্ট্রপতি, আমি আজ কয়দিন থেকে তোমার দেখা পাই না। খলিফা গো, আমি আপনার সাথে দেখা করতে আসলাম। আমি মদিনার মানুষের মুখে শুনছিলাম আপনি বলে গরিবের সহায় করেন, আপনি বলে গরিবের সাথে দাঁড়ান, আপনি বলে গরিবকে ভালোবাসেন। ও খলিফা, আমি একটা অসহায় মানুষ, আমি আপনার কাছে সহায় নিতে আসলাম। খলিফা বলে, এই বেটা তোর নাম কি, কি পরিচয়, কোথায় থেকে আসলি, এই কথা বলো। কইছে খলিফা, আমি একটা বিদিন ছিলাম, লেহেন্দারা যুদ্ধের মধ্যে মুসলমানের কাছে আমি বন্দী হয়ে যাই। তোমার একজন সাহাবী হযরতে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাকে গোলাম হিসাবে খরিদ করে নিয়ে আসে। ওগো খলিফা, আমি এখনো মুবারকের বাড়িতে গোলাম হয়ে আছি। আমার প্রতিদিন 200 দিরহাম করে টাকা দিতে হয়। আমি বহুদিন থেকে টাকা ঋণ শোধ করি, এখনো আমার টাকা ঋণ শোধ হয় না। খলিফা গো, আমি অসহায় পড়েছি, ওনার কাছ থেকে আমাকে মুক্ত করে দাও। আপনি গরিবের সহায় করেন, আপনি দয়া করে ওনার কাছে মুক্ত করে দেন। খলিফা বলছে, তুমি 200 দিরহাম টাকা দাও, তোমার ইনকাম ফ্যাসিলিটি দেখি, তোমার কাম কি? বলছে, ও খলিফা, আমি জীবনে 3টা কাম শিখছি। কয়টা? জোরে কবেন, কয়টা? খলিফা বলছে, 1 নম্বর কাম কি? 1 নম্বর কাম হলো খলিফা, আমি হলাম কর্মকার। যাই লোহা গলিয়া পাশুন খন্তা বানায়, তা কি বলে?
কর্মকাল। 2 নম্বর কাম কি? আমি পড়ি আমি ওই অখলিফা আমি সুতা বানাইতে পারি। 3 নম্বর কাম কি? আমি একটা আর্টম্যান, আমি ছবি রাখতে পারি। এই 3টা ইনকামের দ্বারা আমি ওই মুবারকের ঋণ শোধ করি। খলিফা ওমর বলে, রে তোর নামটা কি? কইছে আমার নাম খলিফা, আমার নাম হলো আবু লুলু। আবু লুলু, আমি শুনছিলাম তুমি বলে একটা উচ্চ জাতের শিল্প, তুমি বলে আকাশের কল বানাইতে পারো। আমি মদিনার রাষ্ট্রপতি বলছি, তুমি যদি একটা আকাশে উড়ে কল বানিয়ে দিতে পারো, আমি মোবারকের কাছ থেকে তোকে মুক্ত করিয়ে দেব। খলিফার কথা শুনি আবু লুলুল বলল, আল্লাহ, এই আকাশে উড়ে কল বানাইতে কত বছর লাগবে? আমি মুক্তিও পাবো না, আমার কোনো লাভও হলো না। বলছে, খলিফা আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার আকাশে উড়ে কল বানিয়ে দেবো না, আপনার কাছে আমার সহায়ও লাগে না। খলিফার মুসলিমিনের কাছ থেকে আবু লুলুল মনে মনে আঘাতপ্রাপ্ত হয়ে চলে গেলেন। রাস্তা দিয়া যায় বলে, খলিফা আমি মানুষের মুখে শুনছিলাম তোর কাছে কোনো মানুষ উচ্চ স্বরে কথা বলতে পারে না, কিন্তু আমি আবু লুলুল ছাড়বো না। মদিনার জমিনে একদিন আমি তোর পিছন ছাড়বো না, ইয়ের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। বহুদিন বহু কাল চলে গেছে, আবু লুলুল কথা বলে নাই, খলিফা ওমর ভরে গেছে। মদিনা রাষ্ট্রপতি মসজিদে ফজরের নামাজ পড়িতে যায়। আবু লুলুল বেঈমান খলিফা ওমরকে মারার জন্য মুসলমানের রূপ নিয়ে অস্ত্রপাতি ভিতরে কাপড়ে ঢুকিয়ে নিয়ে ওই মসজিদে যায়, যে মসজিদে খলিফা ওমর নামাজ পড়বে। প্রথম কাতারে আবু লুলুল ওই দুধারি চুড়িটা ভিতরে নিয়ে প্রথম কাতারের উমরের পিছনে দাঁড়িয়ে আছে। বাবা কষ্ট হয়, কষ্ট হয়। খলিফা তো বুঝলো না, ইনি তো মুসল্লি রূপ, মুমিনদের রূপ। চেহারা পানি নিয়ে গেছে, আমার পিছন কাতারে দাঁড়িয়ে আছে, সাহাবা কেরাম দাঁড়িয়ে আছে, মুমিন মুসল্লিরা দাঁড়িয়ে আছে। নামাজের টাইম হয়ে গেল, খলিফা রাষ্ট্রপতি ওই ইমামের জায়গায় দাঁড়িয়ে গেল। আবু লুলুল বলে, রে এখন ছুরি চলা যাবে না, এনাদের একটা নিয়ম আছে, যখন নামাজের নিয়াত তাহির ইমাম বানবে, সবাই একজোটে বানবে, তখন কিন্তু নিয়াত ছাড়ি দেয় না। তখন ওমর তো সামনে কাতারে ইমামের জায়গায় গেল। মদিনা রাষ্ট্রপতি আল্লাহু আকবার করে বললে, মুসলমান নিয়াত মানলো, সাহাবীরা কিছু নিয়াত মানলেন। আবু লুলুল ওই কাপড়ের ভিতর থেকে ছুরিটা বার করলেন। হায় রে, মদিনা রাষ্ট্রপতির সূরা ফাতিহা শেষ হয়ে গেলে আল্লাহ আর একটা সূরা মিলাই বেড়ে, ওই সূরা পড়া অবস্থায় বেঈমান আবু লুলুল এমন ভাবে ছুরি মারা শুরু করলেন, একটা না বাবা রে, বাবা মারতে আসে রে। অজর নামাজে ঝুলিয়ে পড়ে নাই, প্রথম একাল নামাজ পড়া শেষ করে দিলেন, দ্বিতীয় রেখাতে দাঁড়াইলেও আর খারাপ হইতে পারে না। পিছনে আব্দুল বিন রাফ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিল। হযরত উমর বলছে, আব্দুল বিন রাফ রে, নামাজ নষ্ট করা যাবে না, তুমি আমার এক রাকাত নামাজ তুমি পড়ে দাও। আব্দুল বিন রাফ দেয়ার সামনে দাঁড়ায়া দ্বিতীয় রাকাত নামাজের সূরা মিলিয়া যখন দাঁড়ালেন, মদিনা রাষ্ট্রপতি নামাজের ইমামের জায়গা থেকে বেরিয়ে যা দাঁড়াম করে পড়িয়া গেলেন। কিতাবে আছে কতগুলো মুমিনরা আবু লুলুল তরবাল মারা দেখছিলেন, সঙ্গে সঙ্গে নামাজে নিয়ে ছাড়ি দিয়া
আবু লুলুলকে অ্যাটাক করেছিলেন, যাতে দেয় নাই, যাতে দেয় নাই। হায় রে, নামাজ যখন সালাম শেষ হয়ে গেল, মদিনার রাষ্ট্রপতি মসজিদে বুড়ি গড়ি দিয়ে কান্দে, রক্ত রক্তিত হয়ে যায়। আবু লুলুলকে আটক করে দিল, মদিনার মানুষ কান্দে রে, কি ঘটে গেল রে, যে মদিনা রাষ্ট্রপতির সামনে কোনো মানুষ দাঁড়াইতে পারে নাই। আজকে কে রে, কোথায় বাড়ি না, খলিফাকে নিয়ে পাগল হলো সাহাবীরা, ঘাড়ে করে নিয়ে যায় বাড়ির মুখে, রাষ্ট্রপতির বাড়ির দিকে যায়। খলিফা রাষ্ট্রপতি উমরের প্রথম ছেলে ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ দেখতেছে রে, আমার বাড়ি থেকে কে রে, এত মানুষ কেন? কানে খবর গেল তোমার আব্বার শরীরে ছুরি মারেছে। আব্দুল্লাহ পাখির মতন করে দৌড়ে আসিয়া যায়, সোনা পা মদিনার এমন কোন দুশ্মন নাই তোমার সামনে দাঁড়া, আজকে তোমার শরীরে কে আঘাত করলো গো আব্বা? আব্দুল্লাহ কান্দে রে, বাড়িতে নিয়ে নামাইলে আব্দুল্লাহ পাগল হয়ে যায়, বড় ছেলে গো আব্বা, কে আমাকে আজ থেকে আব্দুল্লাহ করি? আব্দুল্লাহ বাড়িতে থাকে না, দৌড়ে রে, কোথায় বিজ্ঞ চিকিৎসক পাওয়া যাবে? দৌড়ে এক বিজ্ঞ চিকিৎসকের কাছে দেয়া কাঁদলে, চিকিৎসক বলে আব্দুল্লাহ কান্দিস কে বাবা? ও চিকিৎসক সাহেব, দয়া করে আমার বাড়িতে যাও, আমার আব্বা বড় অসুস্থ হয়ে গেছে। আব্দুল্লাহ ডেকে আনলো, বলে বাবা কান্দিস না, তোর আব্বা চিকিৎসা আমি করবো রে। আব্দুল্লাহ রে, তুমি ঘরের ভিতরে যাও, এক গ্লাস তুমি দুধ নিয়ে আসো, তোমার আব্বাকে তুমি মুখে পান করে দাও, তারপরে আমি চিকিৎসা করবো। আব্দুল্লাহ রে, দুধের গেলাস দিয়ে দিয়ে কান্দে, বাবার মুখে দেয়, অল্প দুধ মুখে যায়, আব্বা আব্বা করি না, মুখ দিয়ে দুধ যায় রে, ওই দুধ আর পেটে থাকে না, চতুর্দিকে দুধের ছড়া বেরিয়ে যায়। বিজ্ঞ চিকিৎসক বলে আব্দুল্লাহ, আমি তোমার বাবা চিকিৎসা করতে পারলাম না। আব্দুল্লাহ আবার পাগলা হয়ে যায়। আব্দুল্লাহ মদিনায় শুনেছিল বিজ্ঞ চিকিৎসক আছে, সদাই মদিনার দিকে দৌড় মারতে যায়, এমন ভাবে দৌড়ে রে, বাপের কি দরদি সন্তানের। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোন বড় আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আব্দুল্লাহ সুজায় মদিনায় চলে গেলে বিজ্ঞ জ্ঞানী চিকিৎসকের বাড়িতে যে কান্দে। জ্ঞানী চিকিৎসক বলে, বাবা তুমি নাকি রাষ্ট্রপতির ছেলে? বলে, হ্যাঁ। বাবা তুই কাঁদছো কেন? কয়েছে চিকিৎসক সাহেব, বাবু গো দেরি করেন না, ভালো সন্তান যদি বাপকে নিয়ে যায়, হাসপাতালে যদি আইসির মত বাবা ঢুকায়,
ডাক্তারের কাছে ওই সন্তান যে বলে, ও স্যার আমার আব্বার কি জ্ঞান আছে গো, আব্বাটা আমি এক নজর দেখতে চাই। ভালো সন্তান যদি হয়, মাকে যদি আইসি রুমে ঢুকায়, ওই সন্তান বারবার ডাক্তারের কাছে কান্দে, স্যার আমার মাটা কি জ্ঞান আসবে। ডাক্তার চোখের পানি দেখি বলে, বাবা কান্দিস না, খোদার নাম নে রে, আমি এ বাবা খোদার নাম নে, আমি তোর বাবার সুচিকিৎসা করব। আব্দুল্লাহ কানতে কানতে ওই বিজ্ঞ ডাক্তারকে বাড়িতে আনলেন। আব্দুল্লাহ কান্দিস না বাবা, তোর বাবার জন্য আমি মদিনার থেকে আসি, তুমি ঘরে যেয়া এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসো। কিসের রস? আঙ্গুরের রস নিয়ে এসো। বর্তমান যুগে বাপ যদি ঘরের মধ্যে কান্দে, মা যদি ঘরের মধ্যে কান্দে, সন্তান এমন বিবি রাখছে, বাবা এক গ্লাস ঠান্ডা পানি পর্যন্ত পায় না। জোরে কোন ঠিক না বেটি? দুধ তো দূরের কথা, এক গ্লাস ঠান্ডা পানি পর্যন্ত পায় না। আন্ধার ঘরে পর্যন্ত মা বাবার জীবন চলিয়ে যায়। আব্দুল্লাহ আঙ্গুরের রস নিয়ে আসি, ডাক্তারের কাছে কাঁদতেছে, বলছে আব্দুল্লাহ রে তুমি এত কান্দো কেন বাবা, আমি যত দেখছিলাম এমন সন্তানের ভালোবাসা আমি জীবনে দেখি নাই। আব্দুল্লাহ তুমি এক গ্লাস আঙ্গুরের রস আনি তোমার বাবাকে পান করি দাও, আমি চিকিৎসা শুরু করি। আব্দুল্লাহ এক গ্লাস আঙ্গুরের রস বানার কান্দে, আল্লাহ আমার আব্বা আজকে আমার আব্বুদুল্লাহ করে ডাকবে। আঙ্গুরের রস আনি বাবার মুখে দেখে, রে আঙ্গুর মুখে রস খায়, চতুর্দিকে আঙ্গুরের রসগুলা সরাসরি মদিনা বিজ্ঞ কবিরাজ ডাক্তার বলে, আব্দুল্লাহ এত দূর থেকে আসলাম কোনো কাম হলো না, জীবনে যেত চিকিৎসা করছে বাবা রে, তোমার বাবা রাষ্ট্রপতি চিকিৎসা করতে পারলাম না, আমি চলে গেলাম। আব্দুল্লাহ পাগলা হয়ে যায়। হযরত উমর জ্ঞান ফিরে দেখি রে আব্দুল্লাহ কান্দেছে। আয় আয় বাবা কান্দিস না, এখন আজাল এসে গেল, আমার যাবার সময় এসে বাবা কবরে, আয় শোনায়। আব্দুল্লাহ কান্দে রে, আব্দুল্লাহর কান্দন দেখি মদিনা রাষ্ট্রপতি দেখে, তার মেয়ের নাম হাফসা, নবীজির পাঁচম বিবির নাম হাফসা, হযরত উমরের মেয়ে নবীজির সঙ্গে বিবাহ দিয়েছে। হাফসা কাঁদতেছে, বেটি রে এত কান্দিস কেমন? হাফসা আমার কাছে আয় মা, আমি এমন একটা কথা বলি যাই মা, তোমার কানটা আমার মুখের কাছে দেরে মা। মাস বাবার সাথে রে বেটির যেটা মোহাব্বত থাকে রে, ওই হাফসা আসি বল, আব্বু আমাকে কি বলতে চান? মা মা আমার যাবার সময় হয়ে গেছে মা, আমাকে জীবনে দেখতে পারবা না মা, আমি মদিনা রাষ্ট্রপতি হইতে চাই মা, হতে পারি মা, আজকে আর মদিনা রাষ্ট্রপতি নাই মা, আমার জন্যে তুমি এমন এক জায়গায় যে মা আমার জন্য সাহায্য খুঁজতে হবে, তুমি পাবে কি না? আব্বা বলছে, আব্বা আপনি মদিনা রাষ্ট্রপতি হইয়া আমি তোমার মেয়ে হইয়া কার কাছে সাহায্য চাও? বেটি রে, বিশ্বনবী রাসূলুল্লাহর বিবি আয়েশা আম্মার কাছে তুমি যা সাহায্য চাও। আব্বা কিসে? আয়েশাকে যে বলো
নবীর পরে আয়েশার আব্বা আবু বকর শুয়ে আছে। আবু বকরের পরে জায়গাটা কবরের খালি। আয়েশা বলে ওই তোমার আব্বার পরে আমার আব্বার ওই কবরের মাটি টুকরা আমার দিতে দিবে কিনা। মারি এই পারমিশনের জন্য তোকে আমি পাঠিয়ে দিলাম। মদিনা রাষ্ট্রপতির মেয়ে হযরতে হাফসা আয়েশা আম্মার কাছে এসে গেল। আয়েশা বুঝা হাফসা কান্দিও না, তোমার আব্বাও যাবে, আমার আব্বা আগে চলে গেছে। ও হাফসা কান্দো কেন? কইছি বনি রে তুমিও নবীর স্ত্রী, তোমার অধিকার আছে আমারও অধিকার আছে। হে আয়েশা বোন, তোমার আব্বার পরে জায়গাটা খালি হয়ে আছে, কারো কবর ওই নেই। আমার আব্বার জন্য ওইটুক জায়গার জন্য আমি সাধ্যর জন্য আসলাম, আপনার পারমিশন ছাড়া। ও গোপন আমার আব্বা সেই জায়গা যেতে চায় না। আপনি নবীর মহব্বতের স্ত্রী, আপনি তোমার আব্বার পরে এই কবরের জায়গা ফাঁকা জায়গাটা দিবি কিনা। আয়েশা বলছি আফসারে তোমার আব্বা আমার আব্বা এত বন্ধুত্ব ছিল রে, এত নবীর ভালোবাসা ছিল। আমি আয়েশা মনে করছিলাম নবীর পরে আব্বা ঘুমাইবে, আব্বার পরে আমি ঘুমাবো। আমার নবীর সাথে ভালোবাসা থাকার জন্য, আমার আব্বার সাথে ভালোবাসা থাকার জন্য যারে আমি আয়েশা ওই কবরে থাকতে চাই না। যা তোর আব্বার জন্য আমি ওই জায়গাটা দানপত্র করে দিলাম। প্রতাপগঞ্জের বন্ধু আজকে এই কবরের তালাতে গো আল্লাহ নবী বলেন যে নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে, সব আমল বন্ধ হয়, তিনটা আমল বন্ধ হয় না। নবী বলে এক নম্বরে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে, দান খয়রাত করে। বুখারীর হাদিস। আব্বা গো ও প্রতাপগঞ্জের বন্ধু, আজকে আপনার মা নাই বাবা নাই গো, কবরে শুয়ে আছে। তুমি আজকে কত টাকা অ্যাকাউন্টে রাখছো রে সোনা, তোমার সন্তানের জন্য কত চিকিৎসা, তোমার বিবির জন্য কত রানসিংয়ে চিকিৎসা, তোমার মা তোমার আব্বা যে জায়গায় পড়ে আছে বা সেই বাবাটা মাথার জন্য আমি চারটে বাবার কাছে হাত ধরি মোলাকাত করতে চাই। তোমার বাবার কবর, মার কবর আল্লাহ জান্নাতের বাগান করে রাখবে ৫,০০০ করিয়ে। আমি সর্বপ্রথম আমি একটা বাবার নাম শুনতে চাই। আল্লাহ তোমার বাবা তোমার মার কবর জান্নাতের বাগান করে রাখবে। আসবেন একটা বাবা, আসবেন একটা বাবা, আসবেন গো সোনার চান্দা, একটা বাবা ৫,০০০ টাকা দিয়ে আজকে তোর মার কবরটা, বাবার কবরটা জান্নাতে করার জন্য। কি নাম বাবা তোর? নাম কি? সবসে। মা বাবা আছে? কত দি? ৫,০০০। আল্লাহ আমার ভাই, আল্লাহ মা নাই বাবা নাই, আল্লাহ ৫,০০০ টাকা নাম লেখি দিল। আল্লাহ আল্লাহ সবসে ভাই আমার বললো হুজুর আমার মা নাই বাবা নাই, এই কবরস্থানের জন্য হুজুর আমি ৫,০০০ টাকা লিখে দিলাম। নাই থাকবে আসেন কোন বাবা। আমার দুলাল ভাইটা কোথায় গেল গো? দুলাল রে দোয়া করি রে দুলাল, তোর কাছে দোয়া করি আল্লাহ কোটি টাকার মালিক বানাবে। আসাম, বাংলা রাজ্য, বিহার, উড়িষ্যা গেলাম। এইবার ২৯শে নভেম্বরে আমি নেপাল রাজ্য ওয়াজ করে আসলাম।
আব্বারে, আব্বা আমি দোয়া করবো রে তোর জন্য স্পেশালি একটা দোয়া করি। এই কবরস্থান চললে রে দুলাল, যতদিন আফসর মাওলানা বেঁচে থাকবে দোয়া করব, 10,000 টাকা তোর কাছে আরজি করে যাম রে দুলাল। আমার ভাই আলালা ভাই, আমার মাওলানা সভাপতি ভাই নুসাম ভাই, আমার আল্লাহ 5,000 টাকা আল্লাহ দান করলেন। আমার দুলাল ভাই স্পেশাল একটা আমি বলি গো, অন্তর দিয়ে বলবা তোর জন্য 5 না কত 7,000 নাই থাকবে। আমার দুলাল ভাই 7,000, আবুল মুসলাম ভাই 5,000। একটু দোয়া করবো আদামিন আল্লাহ আমিন। অগমালা দেখরে তাকায়া আল্লাহ 3 বান্দা দান করিল 17,000 টাকা এই কবরস্থানের লাগিয়া। কারো মা নাই, কারো আব্বা নাই, আছে কবরে পড়িয়া। আল্লাহ ওই কবর দিও তুমি জান্নাতে বাগান করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে। আসো, আমি যাচ্ছিলাম 4টে বাবার কাছে, 5টা বাবার কাছে, 3 জন এসে গেছে। 5,000 টাকা করি। আসো, আর 2টে বাবা আসো, 5,000 করি। আল্লাহ এলাকাত কোনদিন তো গরিব বানাবে না, কোনোদিন গরিব বানাবে না। আমার মা বোনের আপার দাঁড়ালে আসছেন, মা বোনদের প্যান্ডেল থাকে যদি একটা কাগজের টুকরে আছে, হুজুর আমি প্রেসিডেন্টের বিবি, আমি প্রেসিডেন্টের মা, আমি মাস্টারের বিবি, মাস্টারের মা, মাস্টারের ভাবি, মাস্টারের খালা, হুজুর আমি 5,000 টাকা পাঠিয়ে দেবো। অজু শেখ কত আছে এখানে? অজু ভাই আছেন এখানে? কার নাম গো? অজু ভাই, একটু আমার সাথে মোলাকাত করলে খুশি হয়ে যাব। তোর নাম বা তোর নাম কি? নজরুল ইসলাম। নজরুল ইসলাম। কত দেবো বা? 5,000 টাকা। নাই থাকবেন। দেখে মালা তাকায়া নজরুল ইসলাম ভাই আমার 5,000 টাকা দেয় মালা এই কবরস্থানের লাগিয়া। মেরে মৌলা ওই কবুল করিয়া। দানকারীর দান আল্লাহ করিনিও রে দিষ্ঠা। দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন বাবুজন, 4টে হয়ে গেছে, আরেকটা বাবা আসুন, তো 27,000 টাকা হয়ে যাবে। আর একটা বাবা আসুন 5,000 টাকা জানেওয়ালা। কে আছেন বাপ? আর একটা নাম অজুর শেখ নামে ভাইটা আসছে নাই? আসছে না না, আল্লাহ ওনা অজু ভাই দিয়েছেন। আর একটা বাবা আছেন গো, এই 5টা হয়ে যাবে। আমি কমিটির মধ্যে চাই, সমাজে থাকিও চাই। বাপ আর একটা নাম শুনি দোয়া করতে চাই গো। 5,000 টাকা এই কবরস্থানে, রাজু কবরস্থানের জন্য। ও বাবার এই কবরে আব্দুল লতিফ, আল্লাহ কবরস্থান সেক্রেটারি আব্দুল লতিফ আছে এখানে। কান্না আব্দুল লতিফ সাহেব একটু মোলাকাত করবো। আল্লাহ আব্দুল লতিফ সাহেব, আল্লাহ কবরস্থান সেক্রেটারি, আল্লাহ আল্লাহ 5,000 টাকা দান করো। আল্লাহ আল্লাহ তাদের বংশে কেউ যদি ওই কবরস্থানে ঘুমাইছে, আল্লাহ এই কবরস্থানে কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। দানকারীর মাতা পিতা সুখে রাখো কবরে। নূরের তাসো পিন্দায় মৌলা হাসর দিনে উঠাইয়া। নাই থাকবে। দান করিল আব্দুল লতিফ, দেখে রে মৌলা তাকাইয়া। দান করিল দুলাল ফাইমর, দান করিল নুসাম ফাইমর, দেখে রে মৌলা তাকাইয়া। দান করিল অজু ফাইমর, দেখে রে মৌলা তাকাইয়া। দানের বদলে মৌলা বানাইও ইমানদার।
আসুন, আর একটা বাবা আসুন, 5,000 টাকা দেনওয়ালা, 27 হয়ে গেছি, আর একটা দিলে হবে বাবা 32,000 হয়ে যাবে। আর একটা নাম আছেন বন্ধু, এ বাবা কত টাকা হাসপাতাল নার্সিং হোমে যায়, ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়। এই শোনা, তুমি নেক সন্তান, তোমার বাবা আর কত কষ্ট করে সম্পত্তি রেখে গেছে, তোমার মা কত কষ্ট করে সম্পত্তির জন্য মেহনত করেছে, সেই বাবা সেই মা কবরে পড়ে আছে। সেই মা বাবার জন্য আওলাদুন সালিহুন ইয়াদুল্লাহ, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে নেয়। তুমি যদি নেক সন্তান হও, ওই নেক সন্তান হয়া বাবার নামে মার নামে আর 5,000 টাকা দেনওয়ালা যদি নাই, আব্বারে টাইমের দিকে লক্ষ্য করে বক্তব্য রাখছি, আব্বারে অল্প সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে। পৃথিবীতে আল্লাহ 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তারা আব্বা সর্বপ্রথম সাহাবী হলো হযরতে আবু বকর, আব্বারে 2 নম্বর হযরতে উমর, 3 নম্বর হযরতে ওসমান গনি, 4র্থ হযরতে আলী, 5ম হযরতে আবু তালহা। এইভাবে বাবা 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 10 জন বন্ধু আজকে এই প্রতাপগঞ্জ রাধুয়া কবরস্থান জন্য 2,500 কোটি টাকা আমি 10টা নাম শুনি দোয়া করতে চাই। আছে 2,500 কোটি 10টা নাম আমি শুনতে চাই। কেউ যাবেন না বাবা, দোয়া করে দিয়ে যাব, তারপরে যাবেন বাবা। আসুন, সর্বপ্রথম কে আছেন? আবু বকর মতন সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়। আজকে কবরস্থান জানেন আবু বকর মতো একটা দামি 2,500 টাকা 10 নম্বরে 1 নম্বর বাবাটা কে আছে? কি নাম বাবা? হামিদুর রহমান। আল্লাহ হামিদুর ভাই দিকে আসো। আল্লাহ দোয়া করতে চাই, তোর মা বাবা আছে, আল্লাহ মা আছে বাবা আছে, আল্লাহ হায়াত দাও পারে। হামিদুর ভাই আমার 2,500 টাকা সর্বপ্রথম লেখায় এই কবরস্থানের লাখিয়া। আসুন বাবা, 2 নম্বর বাবাটা কে আছেন বাবা? আমি 10টা নাম চাচ্ছিলাম বাবা। কি নাম? শহীদুল হক। আল্লাহ কি নাম বাপ? শহীদুল হক। আল্লাহ 2,500 টাকার মধ্যে 1,500 টাকা 1,000 নগদ দিল। আল্লাহ আয় শহীদুরে দিয়া মোলাকাত করে যা, তোর মা বাবা আছে রে, আল্লাহ মা বাবা হায়াত বাড়ে দাও, আল্লাহ তার দাদা দাদি হায়াত বাড়ে দাও, নানা নানিকে মাফ করে দাও। তালেব আলী কত? আল্লাহ তালেব আলী প্রেসিডেন্ট সেক্রেটারি কবরস্থানে আল্লাহ 2,500 কোটি দান করলো। তালেব আলী ভাই আমার, আব্দুর রহমান ভাই আমার, লাগাই থাকবে ও ভাই আমার, লেখো ওই ভাই তালেব আলী ভাই 2,500 টাকা, আব্দুর রহমান ভাই 2,500 টাকা। আব্বারে 4টে নাম হয়ে গেল, আর 6টা নাম লাগে। সোবান আলী। আল্লাহ সোবান আলী 2,500 টাকা দিল। নবীজির কাছে একজন সাহাবী ছিল হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা। নবীজিকে খুব ভালোবাসছিলেন। নবী বলতে, সোবান রে, আজকে তোমার শরীরটা তো দুর্বল দেখছি, কে সোবান? সোবান বলছে, হুজুর কয়দিন থাকি তোমাকে দেখি না, তোমাকে না দেখলে আমি সোবান বড় অসুস্থ হয়ে যায়। মফিজুর রহমান 2,500 টাকা নাই থাকবে। আল্লাহ 6 জন হয়ে গেল, আর 4টে নাম লাগে, 10 জন হয়ে যাবে। আব্বারা 6টা নাম 2,500 পেলাম, তাড়াতাড়ি আব্বারে। আব্বা 7 নম্বর নামটা কে আছেন বাবা? দোয়া করে দাম রে শোনা, আল্লাহ তো কোনোদিনও গরিব বানাবে না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ
ব্যথা দিও না। রক্ত মাখা শরীর ডুবিয়েছিল ঘরে। আল্লাহ 2,500 টাকা মফিজুর রহমান ক্যাশ দিয়েছে। আল্লাহ নাই থাকবে। আল্লাহ কেসিয়ার ভাই আমার, আল্লাহ 7 জন হয়ে গেল। আর কে আছেন বাপজন আমার? আল্লাহ আলতাফ ভাই আমার লেখুন আইটেলম্যান। আলতাফ ভাই 2,500 টাকা দিল, 1,000 টাকা ক্যাশ দিল, 1,500 টাকা নেকি রাখলো। নাই থাকবে। আল্লাহ 8 জন হয়ে গেল। আর নাকি 2টা নামতে 10 জন হয়ে যায়। আব্বা গো আর 2টা নাম যদি বাবা আছেন গো, আবার কেউ দেরি করবেন না। আবার 2টা নাম দিয়ে দোয়া নিয়ে যাও মা বাবা চলে। কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দিছিল শুধু তোমার মা। আল্লাহ আমার নাম কি? আল্লাহ গোলাম হোসেন সরকার 2,500 টাকা দান করলো। নাই দেবে। আল্লাহ 9টা নাম হলো, আর একটা হলে 10টা হয়। আসুন বাবা 10 নম্বর নামটা কে আছেন গো? আসুন বাবা আমার 2,500 টাকা 10 নম্বর নামটা শুনতে চাই। আব্বাদুল গো শুনে চাল। একটা বাবা আসুন মঞ্চের উপরে। এলাকার প্রেসিডেন্ট, সেক্রেটারি, মাস্টার, ইঞ্জিনিয়ার, অফিসিয়াল, এলাকার ধনী মানুষ, এলাকার ব্যবসা বাণিজ্য করা মানুষ, দোকানি মানুষ ভাই আছেন। 2,500 টাকা দিয়ে যাবা। আল্লাহ তো কোনোদিনও ব্যবসাতে লস দিবে না। এই কবরস্থানের জমিনে তোর দাদা তোর দাদিমা একদিন ঘুমাবে, তোর বাবা ঘুমাবে, তোর মা ঘুমিয়ে যাবে। আসুন বাবা। আল্লাহ আশরাফুল সরকার এখানে আছেন গো। আমি দোয়া করি যাব রে আশরাফুল, আল্লাহ তো কোনোদিনও গরিব হলে রাখবে না। ও বাবা একটা নাম শুনি 10টা নামে দোয়া করতে চাই তো বেলাগা নাই থাকবে। দানকারীর দানমলা করি নিও রেজিস্টার, দানের দলে মৌলা বানাইও ইমামদার। আব্বা জন আমার আর একটা নাম আসছে বাবা আসুন। আল্লাহ আবু বকর সিদ্দিক 2,500 টাকা। আল্লাহ 10টা নাম পেয়ে গেলাম। আবার কেউ বাদ দিবেন না। আব্বা 1,000 করে যদি আমরা বাবা আরে 30টা বাবা যদি লিখিয়ে দেই, নগদ দিয়ে দেই, 30,000 টাকা হয়ে যাবে। 1,000 করে 30টা বাবা নাম চাই। আসুন 1,000 করে 30টা বাবা নাম সর্বপ্রথম কি আছেন? 1,000 করে 1,000 কি নাম বাবা? আবুল হোসেন বাবা 1,000। আল্লাহ আমি 30টা চাচ্ছিলাম। আসুন 2 নম্বর কি আছেন? 1,000 করে 30টা নাম দোয়া করতে চাই। কি আছেন? কি নাম বাবা? তমিজ আলী 1,000। আল্লাহ 2 জন হয়ে গেল, 28 জন বাকি আছে। আবু তালেব 1,000। আল্লাহ 27 জন বাকি আছে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর কি আছে বাবা? আব্বা পৃথিবীতে 4 জন খলিফা মুসলিমিন, 4টা মুসলিম ফেরেশতা ছিল। আসমানি কিতাব আল্লাহ 4টা পাঠাইলেন। আল্লাহ পৃথিবীতে আল্লাহ 4 জন উপরে আসমানি কোথাও পাড়ি দিলেন। আল্লাহ 4 জন ফেরেশতা পাড়ি দিলেন, মুসলিম ফেরেশতা। আসুন বাবা 4 নম্বরটা কে আছে? আরিফ শেখ 1,000। আব্বা 5 নম্বরটা কে আছে? আব্বারে আমি চাইছিলাম 30টা বাবা না, 5টা হয়ে গেল বাবা, 25টা বাকি আছে। আল্লাহ কুদরত আলী 1,000। নাই থাকবে। আরিফ লেখছে 1,000। বাবা 6 জন হয়ে গেল। আল্লাহকে বাবা 24টা নাম লাগে। আল্লাহ সাইদুল 900 বাবা দিলেন। আল্লাহ আল্লাহকে বাবা আব্বারে 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর আনিসুর
আনিসুর 1000, 8 নম্বর হয়ে গেল। 9 নম্বর বাবাটা কে আছে? বাবা আব্বাস আলী, বাবা 1000। বাবা 10 নম্বর কে আছেন? আমি 30টে বাবার নাম চাইলাম। 10 নম্বর বাবা কে আছে? বাপ জাহাঙ্গীর গেলাম 1000। আল্লাহ 10 নম্বর গেল। 11 নম্বর বাবাটা কোন বাবা আছেন? আমার মা বোনের আম্মা 1020 টাকা যদি পাঠাইয়া দেন, হাতে সোনা, গালা সোনা, কানে সোনা দেন, স্বামী নাই রে মা, তোমার অলংকার খেয়ে দেখে। এই মা, স্বামীর দোয়া যৌতুক তুমি কেন পিনবা? স্বামী তো কবরে চলে গেছে, সেই স্বামীর যৌতুকগুলো তুমি সাদগা জারিয়া করে দাও, তোমার স্বামী জান্নাতের বাগানে থাকবে।